আজকে আমি রাঙা আলুর রস বড়া করে দেখাবো। এটা আমি বসিয়ে দিয়েছি, আমি এখন রাত্রিবেলায় করছি। এটা দুটো গুড়ের ছোট ছোট ডালাগুলো আমি 3 কাপ থেকে 4 কাপ জল দিয়েছি, দিয়ে এটা ফোটাতে দিয়ে দিলাম। আর আলুটা সেদ্ধ করা হয়েছে দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো, এইটা আমি ওর ভিতর এখন দিয়ে দেবো তেজপাতা আর 4টে হচ্ছে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি আলুটাকে রেডি করি, সব তোমাদেরকে দেখাচ্ছি। আলুটা আমি ভাত খেয়ে উঠে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখানে 500 গ্রাম আলু আছে, এটা আমি ছাড়িয়ে এবার এটাকে মেখে নেব। আর এর ভিতর কি কি দিব তোমরা দেখো। 2 হাতের কাজ তো, তাই আর ছাড়ানোটা দেখাতে পারলাম না, কারণ এটা আমি একা একাই করি। যতটুকু পারি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। কীরকম হয় জানি না, তবে আগেকার দিনে মারা কী করতে বলো তো, এত এত নিয়ে বসতো। আমি এখন অল্প একটু করি, বেশি তো মানুষ নেই। আর হচ্ছে তোমার এই মারা যখন ছাড়াতো, আমরা তখন এখান থেকে ব্যাস তুলে নিয়ে গিয়ে চলে যেতাম। মা বলতো দাঁড়া দাঁড়া দাঁড়া, খাস না রে খাস না রে, আগে ঠাকুরকে দেবো তারপরে। এখন আর ওসব, যা করার একটু একটু দিয়ে দিই ঠাকুরকে, আর তারপরে করি। তো এখান থেকে সিদ্ধ খেতে ভালোই লাগে, তোমরা খেয়ে দেখবা। কিন্তু জলের সেদ্ধটা মিষ্টিটা একটু কম হয়। আর আমাদের তো গ্রামের দিকে বাড়ি, আমরা ধানের ভেতর ধান সেদ্ধ হতো, তখন এইগুলো ওর ভিতর দিয়ে দিতাম। ওই ধানের সেদ্ধ আলুগুলো কিন্তু খুব মিষ্টি লাগতো খেতে। আর জলে সেদ্ধ করলে একটু মিষ্টিটা কমই হয়। এর ভিতর আমি আবার নুন মিষ্টি দিয়ে মাখবো। আর একটু বাইন্ডিংয়ের জন্য এই আতপ চালের গুঁড়ো, না হলে একটু আটা দিলে একটু চিমড়ে হয়, আতপ চালের গুঁড়ো দিয়ে মাখবো। দেখো আমার এটা মশটানো হয়ে গেছে। এই দেখো, সব আমি এটা হাতে করে আলু সেদ্ধর মতো মেখে নিলাম। মেখে নিয়ে এবার আমি এই দেখো একটু এর মধ্যে আমি এই যে নুন মিষ্টিটা দিয়ে দেবো এর মধ্যে। আর একটু চালের গুঁড়ো, আর একটু হচ্ছে ময়দা না আটা, পরিমাণ মতো হচ্ছে চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, আর পরিমাণ মতো আটা। আতপ চালের গুঁড়োটা দিয়ে আমি আগে মেখে নিই ভালো করে। যদি এতে হয়ে যায় তাহলে অল্প একটু শুধু আঁট করার জন্য, না হলে শুধু চালের গুঁড়ো দিলে ছেড়ে যায় যদি। এবার আমি ভাজবো। দেখো মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি একটু সামান্য নামমাত্র, এই দেখো নামমাত্র আমি এই আটাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে মেখে নেব। দেখো মাখা আমার কমপ্লিট হয়ে গেলে কয়েকটা আমি বানিয়ে নেব। ততক্ষণে আমি কড়াইয়ে তেলটা বসিয়ে দিই, গরম হতে থাকো। কড়াইয়ে তেলটা আমি বসিয়ে দিলাম, গরম হতে থাক। আর এদিকে আমার এই দেখো রসটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ভাজবো, আর এইটাতে গরম গরম আমি ভেজাতে দেব। ততক্ষণ আমি বানিয়ে নিয়ে আসি কয়েকটা আমি বানিয়ে নিলাম। এবার আমি এটাকে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এটা ছেড়ে দিলাম। এবার এটা ভেজে তুলে নেব লাল লাল করে। এটা আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখেছি, না হলে লেগে যাবে। হতে থাক, না হলে ভেঙে যাবে। এইভাবে আমি সবকটা তৈরি করে ভেজে তোমাদেরকে দেখাবো। আমার ভাজা হয়ে গেল 5-6টা। এবার আবার দিয়েছি। এবার আমি এইটাকে গরম গরমই এই দেখো রসে ফেলে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। এই দেখো প্রথমে হাই ফ্লেমে থাকবে গ্যাসটা, তারপরে তুমি কমিয়ে দেবে। ভেতরটা না হলে গ্যাস গেঁদে থাকবে, হবে না। এবার আস্তে আস্তে এটা যখন লাল লাল হয়ে যাবে তখন তুলে দেবে। গ্যাসের উনুনের গ্যাসটা একটুখানি কমিয়ে দেবে। প্রথমে হাইয়ে থাকবে, তারপরে কমিয়ে দেবে। দিয়ে এইভাবে ভেজে ভেজে তুলে তোমরা রসের মধ্যে ফেলে দেবে। দেখো একবারে পান্তার মতো লাগবে। তাহলে আর একটু ভাজা হয়ে গেল, আর এইটা হলে হয়ে যাবে। দেখো
এটা হলে হয়েছে। এবার আর একটু ভাঙেনি, অন্যান্যবার ভেঙে যায়, না হলে শক্ত হয়। এবার তোমাদেরকে একটা রস থেকে আমি তুলে দেখাবো যে কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে। এই দেখো, বুঝতে পারছো না? আমি আলুর কাছে, এই দেখো কতটা সফট হয়েছে, তোমাদেরকে আমি দেখাবো। এটাও দিয়ে দিই এইভাবে। দেখো আমার ভাজা কমপ্লিট, এমন হয়েছে, গলে গিয়েছে, এত নরম হয়েছে। আমি আবার ঢাকনাটা খুলে দিলাম, নাহলে তো খাওয়াই যাবে না। এবার তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। এই দেখো, পুরো পান্তার মতো। কি টেস্টি! তোমরা একবার হলেও করে খেয়ে দেখবে। জিনিসটা কীরকম হয়েছে দিয়ে আমাকে তোমাদের জানাতে বাধ্য। এত টেস্টি আর এত সুন্দর হয়েছে, একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। দেখবে একবার করে, আমার কথা শুনো তোমরা, একবার খেয়ে দেখবে। এটা হচ্ছে রাঙা আলুর রস পিঠে বা রস বড়া, যাই বলো না কেন। দেখো খুব টেস্টি হয়েছে।